আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাকে কিছু আদেশ করেছি, এগুলোকে মেনে চলবে, যেগুলো নিষেধ করেছে তা থেকে নিজেকে গুটিয়ে রাখবে। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিচ্ছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা নিজেকে বারণ রাখো, নিজেকে দূরে রাখো। বান্দার জীবনে যত গুনাহ হবে এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। 1 নাম্বার অপছন্দনীয় কাজ আল্লাহর কাছে। এই 17টা অপছন্দনীয় কাজের মধ্যে কেবল আমি 1 নাম্বার বলতেছি, শিরকের গুনাহ। কিসের গুনাহ বলেন? শিরকের গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ হবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে, তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে, সে জান্নাতের গন্ধ কখনো পাবে না। এই জন্য আমার বন্ধুগণ, কিছু কিছু গুনার ক্লাস আছে, দুনিয়ার জিন্দেগিতেও কিছু কিছু ভুল আছে। আপনি কাউকে থাপ্পড় মেরেছেন, আপনার ফাঁসি হবে না, কিন্তু আপনি একজনকে গুলি করে মেরে ফেলে দিয়েছেন। 2 অপরাধ কি একরকম নাকি? 2 অপরাধের শাস্তি কি একরকম না 2 রকম? 2 রকম। বান্দার ভুল হতেই পারে, বান্দা ভুল করতেই পারে, কিন্তু কিছু কিছু গুনাহ আছে যে গুনার মাফ হবে না। এর মধ্যে অন্যতম হলো শিরকের গুনাহ। শিরিকটা কি? শিরিক এমন একটি গুনার নাম, বান্দা নিজেও টের পায় না আমি কখন শিরিক করে ফেলেছি। পিঁপড়া হাঁটলে যেমন পিঁপড়ার হাঁটার আওয়াজ কানে যায় না, বান্দা যখন শিরিক করে বান্দা নিজে অনেক সময় টের পায় না। মাস্টার্স পাস করেছে, পড়াশোনা সম্পূর্ণ হয়ে গেছে, বিসিএস পরীক্ষায় চান্স হয় নাই, ভাইবা হয় নাই, রিটেন হয় নাই, হতাশ চিত্ততা নিয়ে একসময় বলেই ফেলে, আল্লাহ কি করে খাবো, আমি তো শেষ হয়ে গেলাম, কেমন করে চলবো, কেমন করে খাবো, কেমন করে আমি ঘুরবো ফিরবো। এই যে হতাশা, কে আমাকে দেখবে, কে আমাকে চালাবে, এই যে কথার মধ্যে তার যে অনেকগুলো কথা বের হয়ে গেছে, এর মধ্যে শিরকের কিছু গন্ধ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ নিজে বলে দিচ্ছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি জীবনের সকল জায়গায় ভরসা রাখবে, তার জন্য কাউকে দরকার হবে না, তার জন্য আমি আল্লাহ নিজে যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণীর কোনো খাদ্য গুদাম আছে নাকি? আছে? নাই। শুধু পিঁপড়া ছাড়া একটা প্রাণী আছে, পিঁপড়া। শুধু পিঁপড়াটা কিছু খাবার মজুদ করে, এছাড়া পৃথিবীতে কোনো প্রাণীর খাদ্য গুদাম নাই। কোন প্রাণীকে না খেয়ে মারা যায়? মানুষ আসতে কয়, মানুষ মারা যাচ্ছে না? ফিলিস্তিন, বর্তমান দুনিয়া, আধুনিক দুনিয়াতেও মানুষ না খেয়ে মারা যাচ্ছে, মানুষ না খেয়ে মারা যাচ্ছে। এটা খাদ্যের ঘাটতির কারণে নয়, বন্টনের দুর্নীতির জন্য। ঠিক কিনা? বন্টনের দুর্নীতির জন্য। খাদ্যের সংকট নাই, বন্টনের সংকট। কিসের সংকট বলেন তো? ঠিক আছে, বন্টনের সংকট। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকের আধুনিক দুনিয়াতে এমনও দেশ আছে মাসের পরে মাস খাবার নাই, পানি নাই। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাপ হারিয়েছে, মা হারিয়েছে, ঘর বাড়ি বোম্বিং করে উড়াইয়া দিয়েছে। সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশের মালিক, শুনলাম গোটা দুনিয়াতে নাকি প্রায় 200 কোটি মুসলমান, আজকে আমাদের পেটে কোনো খাবার নাই, আমরা আজকে না খেয়ে আছি। কই পৃথিবীর কোনো মুসলমান তো আমাদের সাহায্যে আমাদের পাশে দাঁড়ায় আসে না, দাঁড়াচ্ছে না। আল্লাহ তোমার আদালতে তাদের বিরুদ্ধে মামলা দিলাম, কি জবাব দিবেন আপনি? সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর কোনো প্রাণী না খেয়ে থাকে না। জলভাগের সেই প্রশান্তের তলদেশে কোন প্রাণী, ছোট্ট ছোট্ট প্রাণীগুলো, এগুলো খাবারের দায়িত্ব নিয়েছেন তিনি কে? এগুলো প্রাণীকে কে খাওয়ান? আল্লাহ খাওয়ান। উড়ন্ত পাখিগুলো, কোনো খাদ্য গুদাম নাই, কেউ না খেয়ে থাকে না। কিন্তু মানুষের মধ্যে এত প্রবলেম কেন? মানুষ তো খাদ্য গুদামও বানিয়েছি, খাদ্যের মজুদও খাদ্যের মজুদও করে থাকে, এরপরও মানুষের এত সংকট কেন? এটার মূল কারণ হলো কোন প্রাণী আল্লাহর আনুগত্যের বাইরে কেউ চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআ ওয়া কারহা। আসমান জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কাছে তারা সারেন্ডার করছে, আত্মসমর্পণ করছে। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হলো বান্দার ভিতরে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? বান্দার ভিতরে বুকটা আমার ফেটে যায়। এতগুলো মানুষ, আমার দেশের মুসলমান, বিশ্বের অনেক দেশ সফর করেছে। আমার মনে হয় যদি হিসাব করা হয়, যদি গড় হিসাব করে দেখা হয় কোন দেশের মুসলমান সবচেয়ে কম নামাজি, আমার মনে হয় সেই দিক থেকে বাংলাদেশটাই ফার্স্ট হয়ে যাবে। শুক্রবারের দিনও মুসলমান নামাজে যায় না। জরিপ এসেছে মাত্র 15% মুসলমান হলো নামাজি। এর কারণটা কি? এই 53 বছর বহু নেতার আগমন হয়েছে। নেতাগুলো গরম গরম বক্তৃতা দিয়েছে, জনসভা করেছে, কিন্তু নেতাগুলো তার জনগণকে, তার কর্মীকে নামাজের দাওয়াত দেয় নাই। ঠিক কিনা? ও যুবকরা, তোমরা রক্ত দিয়েছ, দেশকে জুলুম থেকে মুক্ত করেছ, তোমাদের কাছে আমার প্রাণের দাবি। আমি তোমাকে সতর্ক করার জন্য বলছি, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, যে নেতা তোমার হাতে নারীকে তুলে দেবে, যে নেতা তোমাকে অস্ত্র তুলে দেবে, যে নেতা তোমাকে নামাজের কথা বলবে না, যে নেতা তোমাকে পরকালের ভয়ের কথা বলবে না, ওই নেতা তোমার জন্য দুনিয়াতেও বিপদের কারণ, আখিরাতেও বিপদের কারণ। ওই সমস্ত নেতৃত্বের মুখে তোমরা জুতা মারো, থুতু মারো। ঠিক কিনা? জুতা থুতু মারো। অসৎ নেতৃত্বের বুকে লাথি মারো। সৎ নেতৃত্ব গড়ে তোলো, নিজেকে প্রস্তুত করে নাও। একটা জুলুম থেকে বাঁচার জন্য যদি এই পরিমাণ রক্তের প্রয়োজন হয়, এই কোরআন প্রতিষ্ঠার জন্য আরো পথ আছে না নাই? আরো পথ বাকি আছে না নাই? আছে। আমাদের সংগ্রাম সেই সময় পর্যন্ত চলবে যতক্ষণ না কোরআনটাকে তার সঠিক জায়গায় না পৌঁছানো যাবে। সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? 1000 বছর ওয়াজ করে বেহায়াপনা বন্ধ করতে পারবেন না। 1000 বছর ওয়াজ করে চিটাগং সিটি থেকে মদের দোকান বন্ধ করতে পারবেন না। 1000 বছর ওয়াজ করে বৃক্ষাবৃত্তির লাইসেন্স আপনি বন্ধ করতে পারবেন না। কিন্তু কোরআনটাকে যদি আমরা জায়গা মতো পৌঁছায় দিতে পারি, কোরআন দিয়ে শুধু নামাজ হবে, কোরআন দিয়ে সমাজ গড়বে না, এমন চিন্তা লালন করা কিছু মানুষ আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিন্তু কোরআন শুধু নামাজের কিতাব নয়, কোরআন হচ্ছে এমন একটি কিতাবের নাম যা দিয়ে বান্দার জীবনের সকল কিছুর সমস্যার সমাধান নিশ্চিত করতে পারে। আল্লাহু আকবার বলেন। অতএব কোরআনকে শুধু আমরা নামাজের ভিতরে দেখতে চাই না, শুধু তেলাওয়াতে দেখতে চাই না,
কোরআনকে শুধু আমরা কাগজের পাতায় আর নামাজের পাতায় দেখতে চাই না, আমরা কোরআনকে দেখতে চাই সমাজের পাতায় পাতায়, প্রত্যেকটা সেক্টরে, সচিবালয় থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটি অঙ্গনে আমরা কোরআনকে দেখতে চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ধোকা তো আমরা কম খেলাম না, অনেক ধোকা খেয়েছি। এই 53 বছরে যে বৈদেশিক সাহায্য আমার দেশে এসেছে, এর 75% চলে গেছে নেতাদের পকেটে, কোনো কাজ হয়নি। যা ছিল দেশের সম্পদ, এই 16 বছরে 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ রেখে ওরা নিজেদের পকেট ভরাইছে, 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। আমরা সুন্দর করে সাজাতে চাই দেশটাকে, অন্য কিছু দিয়ে নয়। আমরা কারো বাবার আদর্শ প্রতিষ্ঠা করতে চাই না, আমরা কারো স্বামীর আদর্শ প্রতিষ্ঠা করতে চাই না, আমরা প্রতিষ্ঠা করতে চাই কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? এই চিন্তা লালন করে আমরা সামনের দিকে আগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সাহায্য করবেন কে? সাহায্য করবেন কে? কিন্তু সাহায্য যে করবেন তিনি, কিন্তু আল্লাহর যদি অপছন্দনীয় কাজ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কে সাহায্য করবেন? শিরকের কোনো গন্ধ রাখা যাবে না, শনিবারে বাঁশ কাটা যাবে না। আছে নাকি এগুলো? আছে? হ্যাঁ, এইদিকে রবিবারে। আচ্ছা, আমার ওই এলাকায় শনিবারে। খুব সুন্দর মানুষ আপনারা। শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, আর বিয়ের দিন, বৃষ্টির দিন বিয়ে হওয়া যাবে না। বৃষ্টির দিন যদি বিয়ে হয়, সারা জীবন ওর চোখের পানি ফুরাবে না। ওই যে বৃষ্টি পড়তেছে, ওর চোখের পানিও ফুরাবে না। এরপরে এরকম শিরকের কথা এরকম বহু আছে না নাই বলেন তো? আচ্ছা, সম্মানিত বন্ধুগণ, শিরক এটা মারাত্মক গুনাহ। আমার দেশের একটা বিশাল অংশ মাজার দেখলেই মাথা খারাপ হয়ে যায়। আছে নাকি? আছে না নাই বলেন তো? আচ্ছা, চিটাগাংয়ের দিকে কিন্তু আরো বেশি। শুধু মাজার দেখা মাত্র ওদের মাথা গরম। সামনে হয়তো কোনো কবরস্থান পাইছে, রাস্তা দিয়ে ট্রাক নিয়ে যাচ্ছে, ট্রাকের ড্রাইভার চালাচ্ছে, হেল্পার কয় বস সামনে কিন্তু মাজার শরীফ, ব্রেক মারতেই হবে, ব্রেক না মারলে আপনার গাড়ি কিন্তু উল্টে যাবে। দেখেন, শিরকের গন্ধ আছে নাকি বলেন তো? শিরক আছে না নাই? আচ্ছা, বস ব্রেক মারেন, ব্রেক মারলো, কসকসে 100 টাকার একখান নোট, সামনে কি রাখে ওটা? বক্স আছে, দান বাক্স। দান বাক্সের মধ্যে দিয়ে বলল, বাবা বিপদ থেকে বাঁচাইয়া দিও। বিপদ থেকে বাঁচাবেন বাবা না আল্লাহ? আসতে বলে বাবা না আল্লাহ? যে বলল বাবা বিপদ থেকে বাঁচাও, এটা কি ইমানদারের কথা না মুশরিকের কথা? শিরকের কথা এটা। এগুলো হলো শিরকের গুনাহ। আমার দেশে বহু মাজার আছে, বহু জীবিত ভণ্ড কিছু দুশ্মন আছে, ভণ্ড কিছু শয়তান আছে। ওদেরকে আমি পীর বলবো না, কারণ পীর শব্দটা পবিত্র শব্দ। এই দেশে বহু পীরের আগমন হয়েছে। শাহজালাল ইয়ামিনী, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, এই যে বড় বড় আল্লাহর অলিগণ এই জমিনে সবুজ ভূখণ্ডে এসেছেন, তাদের মাধ্যম দিয়ে আমরা ইসলাম পেয়েছি। তাদের ত্যাগ, তাদের কোরবানি কোথায় ছিলেন? ইয়েমেন থেকে এসেছেন দেশে, রাশিয়া থেকে এসেছেন, গোটা পৃথিবীর কত দূর থেকে সব কিছু ছেড়ে দিয়া হিজরত করে তারা দিন প্রচারের জন্য এসেছেন। আজমির শরীফে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে মোকাবেলা করেছেন। নিঃসন্দেহে তারা হক ছিলেন,
বাতিল শক্তির তারা মোকাবেলা করেছেন, তারা হচ্ছেন হক পীর। কিন্তু আমার দেশে কিছু পীর কেবলা আছে যারা উজুই বোঝে না। আছে না নাই বলেন? কি বোঝে না? ওজু বোঝে না, উজুই করে না। পানির তলে কি বলে? পানির তলে মোমবাতি। হ্যাঁ, কি যে স্লোগানগুলো দেয় ওরা, হু খাজা দিল করে তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। জোরে কোন নাউজুবিল্লাহ। বদমাইশ এগুলো। এরপরে মোল্লা মুন্সি নামাজ পড়ে, মারেফত তো বোঝে না। বাবার নামে হালকা দিলে অজু গোসল লাগে না। মানে ওদের অজুও নাই, গোসলও নাই। যার অজু নাই, গোসল নাই, ওকে মানুষ না জানোয়ার? আজ থেকে মানুষ না জানোয়ার? জানোয়ার। জানোয়ারের তো কোনো অজু গোসল লাগে না। এই সংখ্যা কিন্তু কম না, এই সংখ্যা অনেক। এগুলোকে প্রমোট করার জন্য কিছু ভণ্ড, কিছু বদমাইশ আয়াত ছাড়া হাদিস ছাড়া মনে যা আসে তাই কথা বলতো। এই 15 বছর 16 বছর এই তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্মগুলোকে তারা নষ্ট করে দিয়েছে। আমরা সতর্ক থাকব। অযাচিত কোরআন সুন্নাহ নাই এমন কোন আলোচনা আমরা মঞ্চে শুনতে চাই না। আসতে বলবেন না, জোরে বলুন, ঠিক কিনা? এটা খেয়াল রাখতে হবে। আমার বন্ধুগণ, শিরকের কোনো গুনাহ করা যাবে না। আরেকটা শিরক হলো চিন্তাগত শিরক। আমার দেশে বহু মুসলমান আছে এমনটা বিশ্বাস করে নেয়। তারা বলে আমি নামাজ পড়বো আল্লাহর নিয়মে, রোজা রাখবো আল্লাহর নিয়মে, হজ করবো আল্লাহর নিয়মে, আমি আমার ব্যক্তিগত আমল দান সদকাগুলো করবো আল্লাহর নিয়মে, সমাজ আল্লাহর নিয়মে চালাবো না, দেশ সমাজ রাষ্ট্রগুলো দুনিয়ার নিয়মে চলবে। এই চিন্তা চেতনার কিছু মানুষ বুঝি বাংলাদেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে। তারা লালন করে যে এটাই ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় থাকবে। না না, রাষ্ট্রের জায়গায় ধর্ম থাকবে না, ধর্মের জায়গায় রাষ্ট্র থাকবে না, তা হবে না। বরঞ্চ রাষ্ট্র আছে যেখানে, ধর্ম আছে সেখানে। ধর্ম থাকবে সেখানে, রাষ্ট্র থাকবে যেখানে। দুটোকে পৃথক করার কোনো সুযোগ নাই। যেই দিন থেকে রাষ্ট্র থেকে দিনকে সরানো হয়েছে, সেদিন থেকে স্বৈরাচারী শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা নামাজ যেমন আল্লাহর নিয়ম কানুন দিয়ে আমরা পড়ি, নামাজের মধ্যে কোনো নিয়ম ভঙ্গ হলে নামাজ কবুল হবে না। ঠিক তেমনি সমাজ চালাতে নিয়ে, রাষ্ট্র চালাতে নিয়ে আল্লাহর নির্দিষ্ট বিধান আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু সেই বিধানকে যারা লঙ্ঘন করবে, সে আইন কানুনকে যারা না মেনে শুধু ব্যক্তিগত জীবনে ইসলামকে মানতে চায় কিন্তু রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মানতে চায় না, রসুলকে দাড়িতে মানতে চায়, টুপিতে মানতে চায়, আতরে মানতে চায়, মিষ্টি খাওয়াতে মানতে চায়, কিন্তু নবীজি যে দিন কায়েমের জন্য যে উহুদের ময়দানে দাঁত ভেঙেছেন, রক্ত ঝরিয়েছেন, সেই দাঁত ভাঙ্গা সুন্নতকে অনেকে মানতে চায় না। আছে না নাই? কি আছে কি না বলেন? আছে। যারা ইসলামকে একটা জায়গায় মানতে চায়, আরেকটা জায়গায় মানতে চায় না। যারা রসুলকে নামাজে মানতে চায়, রোজায় মানতে চায়, দাড়িতে মানতে চায়, সুন্নতে মানতে চায়, কিন্তু রাষ্ট্রীয় জীবনে রসুলের সুন্নতকে মানতে চায় না, ওটা নবীর উম্মত নয়, ওটা ভণ্ড, ওটা প্রতারক। ঠিক কিনা? আমার কথা কি মন খারাপ করছেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা শিরকের ধারে যাব না। যদি এমন চেতনা কেউ লালন করে, সে মুশরিক। আমরা আইন মানব কার? আসতে বলবেন না, আইন মানব কার? এক জায়গায় না, সব জায়গায়। সব জায়গায় আমার আল্লাহর আইন মানতে হবে। একটু জিকির করি, লা ইলাহা আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর অপছন্দনীয় কাজ যেন আমি কয়টা বলেছি বলেন তো? মনে আছে আপনাদের? কয়টা বলেছি? এই লোকগুলো ওঠে কেন? আমি কি শেষ করে দেব নাকি? তো ওঠেন কেন? বসুন। আচ্ছা, মাহফিলে বসা আগে দরকার না ধৈর্য ধরা আগে দরকার? বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্য। বসুন। সময় তো বহু জায়গায় বহু ব্যয় করি, সারা বিকাল চলে যায়, চার আড্ডা শেষ হয় না, কি ঠিক কিনা? সি বিচের সামনে ঠ্যাং পশ্চিম দিকে দিয়া কি মোরাকাবা মুশাহাদায় বসে থাকে ঘন্টার পরে ঘন্টা, আছে না? আছে। কত সময় তো এদিক সেদিক চলে যায়। আপনি কি জানেন এই জায়গার কতটুকু বরকত? যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আমার আপনার আমল নামা থেকে গুনাহগুলো ঝরতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। বরকতময় জায়গা এটা। আমরা এই অপছন্দনীয় কাজগুলো জেনে যাই, যেন এই কাজগুলো আমাদের জীবনে যেন না আসতে পারে। আমি যদি সমস্ত কাজগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করতে পারি, জান্নাত পেতে বেশি বেগ পেতে হবে না। এগুলো পরামর্শগুলো মূলত কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নাম্বার 2 হলো যারা মুনাফিকি করে। মুনাফিকি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় একটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের শাস্তিটাকে সবচেয়ে বেশি রেখেছেন। মুনাফিক এমন একটি বদগুণ, এমন একটা খারাপ গুণ, একটা মুনাফিক নিজেও আরেকজন মুনাফিককে দেখতে পারে না। মুনাফিক আরেক মুনাফিককে বলে তুই তো বেটা মুনাফিক, ও নিজেও কিন্তু মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের শাস্তি নিয়ে তিনি নিজেই বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদ লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে অবস্থান করবে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আমার বন্ধুগণ, কাফেরের দ্বারা ইসলামের যতটুকু ক্ষতি হয়েছে, এরপরে মুশরিকের দ্বারা ইসলামের যতটুকু ক্ষতি হয়, ফাসিকের দ্বারা যতটুকু ক্ষতি হয়, তার চেয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং হয়ে থাকে মুনাফিকদের দ্বারা। আমার বন্ধুগণ, মুনাফিককে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন নামে একটা সূরা দিয়েছেন। মুনাফিকদের চেনার 1 নম্বর দিক হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি নিজে উল্লেখ করেছেন, মুনাফিককে চিনতে হলে 1 নম্বর ওদের বদগুণ জেনে নাও। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকদের 1 নম্বর বদগুণ হলো তারা সবচেয়ে বড় মিথ্যাবাদী হয়। এখন বলুন, যারা মিথ্যা কথা বলে তাদের আল্লাহ তাআলা কি বলেছেন বলেন? আস্তে কয়, কি বলেছেন? কি বলেছেন? কি বলেছেন? এটা আমার ফতুয়া না, আল্লাহর ফতুয়া। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যারা মুনাফিক তারা মিথ্যাবাদী হয়। আমার নবী যাবার ব্যাখ্যা দিতে নিয়ে বলেছেন, ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, যখন তার সামনে কোনো আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে ফেলে, আর যখন সে কারোর সঙ্গে কথা বলতে যায় বেফাস কথা বলে, মুখ খারাপ করে কথা বলে, এই 4টা বদগুণ আছে যার, মুনাফিক সে হয়ে যায়। মুনাফিকের লক্ষণ হলো 4টা। আমার বন্ধুগণ, এখন আমি প্রশ্ন করব, আমার দেশে বুঝি একটা মুনাফিকও নাই? তো পেকুয়া নাই? হ্যাঁ, পেকুয়া আছে? এত সুন্দর মাহফিল, কেউ নড়ে না চড়ে না, আলহামদুলিল্লাহ বসে আছেন। শান্ত হও। কি হয়েছে? কি হয়েছে? এত ফুল কেন? এগুলো কি ফুল? কি তাজা ফুল না প্লাস্টিক ফুল? এই জন্য এত নড়ে। রেখে দেন। তারা সুন্দর করে কোরআনের বাগানটাকে সাজিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। জি, বসে পড়ুন, বসুন। আলহামদুলিল্লাহ।
আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কেবল 1 ঘন্টা গেল, 1 ঘন্টা চলছে, পয়েন্ট চলতেছে কয়টা? কয়টা পয়েন্ট চলতেছে? আরো আছে কয়টা? ওয়াজ কি শুরু না শেষ? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? সময় নিয়ে বসুন। আমরা আজকে 17টা পয়েন্ট একটা একটা করে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মিথ্যা কথা বলে যে মুনাফিক, কি ঠিক কিনা বলেন? এটা কি আমার ফতুয়া না আল্লাহর ফতুয়া? আমরা তো কেউ মিথ্যা কথা কই না। হ্যাঁ, মিথ্যা কথা বলি। তাহলে নিজেকে নিয়েও টেনশন আছে না নাই? বলেন, নিজেকে নিয়েও টেনশন আছে না নাই? অন্যকে নিয়ে আপনি টেনশন করবেন কখন? একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। একজন ব্যক্তি জান্নাতের সংবাদ পেয়েছেন দুনিয়াতে বসেই। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে জানিয়ে দিয়েছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। এমন একজন জান্নাতের সংবাদ প্রাপ্ত একজন সাহাবী হাউমাউ করে একদিন কাঁদতে কাঁদতে চলে গেছেন এক সাহাবীর কাছে, নাম তার হুযায়ফা। হুযায়ফার সামনে গিয়ে বলছে, ভাই হুযায়ফা, আল্লাহ রাসূল তোমার কাছে একটা তালিকা দিয়েছেন, সেই তালিকা হলো মুনাফিকদের তালিকা। আমার মনে হয় দেখো মুনাফিকের তালিকা তোমার হাতে যে দেওয়া হয়েছে, ওই তালিকাটা বের করে দেখো তো। আমার সন্দেহ হয় আমার নাম ওমর, ওই নামটা আছে কিনা দেখো তো। হুযায়ফা বলছেন, ভাই ওমর, আপনি কি পাগল হয়েছেন নাকি? আপনার ব্যাপারে তো ঘোষণা হয়ে গেছে আপনি জান্নাতি। কিন্তু আমার ফারুক বলেন, শোনো হুযায়ফা, আমার মন বলছে আমি মনে হয় মুনাফিকের কাতারে চলে গেলাম কিনা। ওমরের মতো মানুষ যদি এমনটা সন্দিহান হন, এমনটা পেরেশান হন, আমার বন্ধুগণ আমরাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই পেরেশানি সবার মধ্যে থাকার দরকার আছে না নাই? সাইয়্যিদিনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে একদিন দূর মেরে মেরে রাস্তা দিয়ে যাচ্ছেন আর বলছেন, না ফাকা হামজালা, না ফাকা হামজালা, হামজালা মুনাফিক হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। একজন সাহাবী বলছেন, হামজালা তোমার কি হয়েছে বলো? হামজালা বলছে, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। নবীর কাছ পর্যন্ত পৌঁছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। রাসূল বলছেন, কেন, কি হয়েছে? আপনার সামনে বসে থাকলে পরে দুনিয়ার কথা ভুলে যায়, কিন্তু আপনার কাছ থেকে একটু দূরে চলে গেলে পরে দুনিয়ার কথা মনে হয়ে যায়। আমার মন বলছে আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। রাসূল বললেন, না রে না হামজালা, মুনাফিক হও নাই। বিয়ে করা আমার সুন্নাহ, পরিবার চালানো আমার সুন্নাহ, সন্তানের মুখে খাবার দেওয়া আমার সুন্নাহ। তুমি চিন্তা করো না হামজালা, তুমি মুনাফিক হও নাই। ওই যে সাহাবীদের মধ্যে যে পেরেশানি কাজ করতো, এটাই হলো তাকওয়া। এটা কি বলেন? তাকওয়া। আমরা সর্বক্ষণের জন্য আমরা জবাবদিহি করতে হবে কার কাছে বলেন? আল্লাহর কাছে। একটা দিন পার করব আমি, মনে মনে ভাবতে হবে একটা পরীক্ষার দিন আমার চলে গেল। এই দুনিয়ার প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য পরীক্ষার হলের মতো। হারাম কোনো কাজে যাওয়া যাবে না, অপছন্দনীয় কোনো কাজে যাওয়া যাবে না, গর্হিত কোনো কাজে যাওয়া যাবে না। মিথ্যা কথা হঠাৎ করে মুখ থেকে বের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তওবা করব কার কাছে? একটা হঠাৎ করে গীবত চর্চা মুখ থেকে বের হয়ে গেছে, ক্ষমা চাবো কার কাছে? আল্লাহর কাছে। হয়তো কোনো একটা ভুল করে ফেলেছি, সঙ্গে সঙ্গে স্যারেন্ডার করবো আল্লাহর কাছে আর বলবো, আল্লাহ এই জাতীয় কোনো ভুল আর জীবনে করব না। আমার বন্ধুগণ, যে বান্দার মধ্যে তওবার পরিমাণ বেশি, যে বান্দার মধ্যে ইস্তিগফারের পরিমাণ বেশি, ক্ষমার পরিমাণ বেশি, আল্লাহর কাছে ইস্তিগফার করে তওবা করে, আল্লাহ ওই বান্দাকে মাফ করার জন্য প্রস্তুতি নিয়ে নেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুনাফিকের কোনো লক্ষণ নিয়ে আসা যাবে না। ইমানদারের জবান হবে একরকম, ইমানদারের জবান কখনো পাল্টাবে না, ওয়াদা কখনো ভঙ্গ করবে না, কখনো ঋণগ্রস্ত হয়ে থাকবে না। ইমানদার ঋণ মুক্ত থাকবে, ইমানদার কখনো ঋণগ্রস্ত থাকতে পারে না। আমার বন্ধুগণ, ঋণী দু প্রকার, অভাবের কারণে ঋণী হওয়া আর স্বভাবের কারণে ঋণী হওয়া। আমার দেশে অভাবী ঋণী বেশি না স্বভাবী ঋণী বেশি? বলেন 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 বলেন। স্বভাবী ঋণী বেশি। একটা দেখেন না, ঋণ করে থুয়ে দিছে কত টাকা, সালমান এফ রহমান। সব ব্যাংক লুটপাট, হলমার্ক, শেয়ার বাজার সহ সব দখল করেছিল 16 বছর। হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে লাভটা হলো কি? লজ্জায় মাথা নিচু হয়ে যায়।
পালানোর জন্য নবীজির মুখের সুন্নাত দাড়িটা পর্যন্ত কেটে ফেলল। জানেন না আপনারা জানেন না? দাড়ি কাটলো, মাথার সাদা চুল কালো বানালো, পাঞ্জাবিটা খুলে গেঞ্জি পরলো, পাজামা খুলে লুঙ্গি পরলো, তরকারিওয়ালা সাজলো। কিওয়ালা? তরকারিওয়ালা সাজলো। নৌকায় চড়েছে বন্ধুকে নিয়ে, বন্ধু দুজন মিলে রওনা দিয়েছে, কিন্তু নৌকার ভিড়ল না, কোস্ট গার্ড ধরে ফেলেছে। ধরে আইনমন্ত্রীকে চিনে বলে, স্যার চিনছি, থানায় যেতে হবে, না নিতে পারলে আনতে পারতেছে না। বলে যে আপনি যার সাথে আসছেন লোকটা কে? তোমরা এখনো চিনো নাই? ওটাই তো দরবেশ। সম্মানিত ভাইয়েরা, জমিনে যারা ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহর ওয়াদা, ওয়ালআনহুমুল্লাহ, জমিনে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে তাদের উপর আল্লাহ লানত পড়বে। এটা কার কথা? আল্লাহর কথা। আজ থেকে 2 বছর আগে 116 জন আলেমের তালিকা করেছিল এক বদমাইশ বিচারপতি শামসুদ্দিন মানিক। নাম শুনছেন তো? কি মানিক? আরে কালা মানিক বলবেন কেন? কালো তো আল্লাহ বানায় দিয়েছে। কালো তো আরো আমাদের মধ্যে বহু লোক আছে। কালো বানাইছেন কে? আল্লাহ। মানিক দুষ্ট। 116 জন তালিকার মধ্যে আমার নামটা ঢুকেছে। অত্যাচার কম করণী 16 বছর। ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। বুঝলেন? এই 16 বছর কম অত্যাচার করণী। জেলখানায় কোনো অপরাধী থাকে নাই। জেলখানায় ছিল সাধারণ মানুষ বেশি না আলেম ওলামা বেশি। আলেম ওলামা, আলেমদেরকে নিয়ে যে পরিমাণ টর্চার করা হয়েছে, এই বিগত 16 বছর থাকার আগে 5 বছর যখন ছিল, 1996 সালে যখন তারা প্রথম আসে, ওই সময় আমাকে প্রথম মামলার আসামি করা হয়। এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরেও বিগত 16 বছর যে ছিল, ওই সময় আমার বিরুদ্ধে মামলা করা হয়। এই কালামানিক, আমি তো কালামানিক বলে ফেললাম, মানে নামটা ফেমাস হয়ে গেছে, তখন কি করবে না এখন? আচ্ছা, ও আমার নামে তালিকা করলো। নির্বাচনের আগ দিয়ে 2018 সালে হঠাৎ করে আমার বাড়ি ঘেরাও করে ফেলছি। ঘেরাও করে সাদা পোশাকধারী বলল যে আমরা প্রশাসনের মানুষ। আমি প্রশাসন না, সন্ত্রাস আল্লাহ জানে। ধরে নিয়ে আমাকে থানায় নিয়ে গেল। মামলা খান দিয়ে বলল, হুজুর কয়েকদিন ঘুরে আসেন। জেলখানায় ঢুকায় দিল। ঢুকলাম, ঢুকে মাত্রই দেখি সামনে এক মুরব্বী, 80 থেকে 90 বছর বয়স, এক বুড়া মানুষ আমার দিকে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হলাম। তো বললাম যে ঢুকলাম জেলখানায়, আপনি খুশি হলেন কেন? কেউ ওয়াজ শুনতে যায়, কত দূর থেকে ওয়াজ শুনি, মোসাফা করতে পারি না, কথা বলতে পারি না, তা আপনি এত সুন্দর আমার কাছে এসে ধরা দিলেন, তো এটা কি আমার দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ? সম্মানিত ভাইয়েরা, আমি তাকে বললাম, চাচা আপনার মামলা কি? তো বলে, বাবা আমার মামলা হলো বিস্ফোরক মামলা, আমি বোমা মারছি, বোমা। বলেন তো 85-90 বছরের মানুষের কি হাতের ফিটনেস থাকে? ও মারতে যাবে একদিক, উল্টো ওর গায়ের উপরে পড়বে। এই চিত্রায়িত হয়েছে 16 বছর। সম্মানিত বন্ধুগণ, সেই বিচারপতি মানিক আলেমের তালিকা করতে গিয়েছে, 2 বছর পার হয়নি। পালানোর জন্য সে ত্রিপুরা হয়ে দিল্লি যাবে। সিলেটের মানুষ তাকে ধরে মোটামুটি আপ্যায়ন করেছে, মেহমানদারি করেছে। উত্তম মাধ্যম দিয়ে শেষ পর্যন্ত বিসি শুদ্ধ আউট করছে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, ওরা যেমন আমাদের 16 বছর তালিকা করেছে, প্রত্যেকটি মুহূর্ত ত্রাস সৃষ্টি করেছে। আমরা সুস্পষ্ট জানান দিতে চাই, এই বাংলার সবুজ ভূখণ্ডে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির এই দেশে, শাহজালালের এই দেশে,
শাহ মাকদুমের এই দেশে যারা নাস্তিক্য চেতনা লালন করতে চায়, যারা আল্লাহ বিরোধী রসুল বিরোধী কোন চেতনাকে প্রমোট করতে চায়, তাদের আমাদের এখন তালিকা করার সময় হয়েছে। ঠিক কিনা বলেন? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটা পবিত্র শিক্ষাঙ্গন, মনে আছে কিনা আপনাদের জানা আমি জানি না। এক কুখ্যাত ছাত্র, তার নামও মানিক, 100টা নারীর জীবন ধ্বংস করে, 100 জন নারীকে ধর্ষণ করে, ছাত্রীকে ধর্ষণ করে, ধর্ষণের সেঞ্চুরি উপলক্ষে সে ক্যাম্পাসে এসে সাংবাদিক সম্মেলন করে সে মিষ্টি বিতরণ করেছে। আমাদের দাবি হলো এই সমস্ত কুলাঙ্গারদের প্রকাশ্যে ঝুলে রেখে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, মুনাফিকি করা যাবে? আসতে বলুন, মুনাফিকি করা যাবে? মুনাফিকের ঠিকানা জাহান্নামের উসা না নিসা? জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তর অবস্থান করবে মুনাফিকরা। মুনাফিকরা আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট তারা বান্দা, সবচেয়ে নিকৃষ্ট বান্দা হচ্ছে মুনাফিকরা। কাফেরের দ্বারা, মুশরিকের দ্বারা, জালিমের দ্বারা যত ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় হলো মুনাফিকের দ্বারা। আমার নবীজিকেও সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কারা বেশি বলেন তো? মুনাফিকেরা। বদর যুদ্ধের উস্কানি দিয়েছে মুনাফিকেরা, উহুদ যুদ্ধের উস্কানি দিয়েছে মুনাফিকেরা, খন্দকের যুদ্ধের উস্কানি দিয়েছে মুনাফিকেরা। আমার নবীজি মদিনায় থাকাকালীন চতুর্দিকে মুনাফিকরা বসবাস করেছে, ইহুদিদের সঙ্গে যোগসাজশ করেছে, যুদ্ধে আগায়া দিয়েছে তারা। মুনাফিকেরা নবীর সঙ্গে বহু মুনাফিকি করেছে, নামাজও পড়েছে তারা, নবীজির বয়ান শুনে শুনে চোখের পানি পর্যন্ত ফেলেছে। আমার নবীজির বয়ান শুনে মুনাফিকদের চোখের পানিতে গাল ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে। নামাজ পড়েছে, রোজাও রেখেছে, দানও করেছে, কিন্তু জায়গা মতো সময়ে গিয়ে তারা মুনাফিকি করেছে। আমার বন্ধুগণ, আমার নবীজির সংসার পর্যন্ত তারা তছনছ করতে চেয়েছিল। কত না শত্রুতা করেছে এই মুনাফিকের দলেরা। আমার নবীজি মুনাফিকদের ব্যাপারে এতটাই কঠোর ছিলেন, মহান রব্বুল আলামিন তাকেও নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি কাফিরদের বিরুদ্ধে মোকাবেলা করুন, মুনাফিকদের বিরুদ্ধে মোকাবেলা করুন। মুনাফিকদের ব্যাপারে আপনি কখনো নরম হবেন না, কঠোর হবেন, কারণ মুনাফিকদের ক্ষতি ইসলামের দ্বারা, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয় মুনাফিকদের দ্বারা। আমার দেশের কিছু মুনাফিক আছে, দীর্ঘ 16 বছর ওই সময়টা পার করেছে, মাথায় টুপিও ছিল, মুখে দাঁড়িয়েও ছিল, একটা মামলা তো দূরের কথা, একটা গায়ে আঁচড় পর্যন্ত লাগে নাই, যায় নাই, 16 বছর যায় নাই। কিন্তু চোরের মায়ের আসতে কোন চোরের মায়ের বড় গলা। আমার বন্ধুগণ, আমার নবীজির পারিবারিক জীবনের একটা কথা আমার মনে পড়ে গেল। মুনাফিকরা কত ভয়ঙ্কর দেখেন। যদিও জানা কথা, একটু বোঝানোর জন্য আবার রিপিট করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীজি মদিনা থেকে সাহাবায়ে কেরামকে নিয়ে কোনো একটা অভিযানে বের হলেন। সেই অভিযান থেকে আবার ফেরার পথে নবীজি একজন সাহাবীকে দায়িত্ব দিয়ে বলেন, সাহাবী শোনো, এই জায়গা থেকে মদিনায় যাওয়ার পথে এতগুলো সাহাবী, কিছু সাহাবী পথ হেরে যেতে পারে, পথ ভুলে যেতে পারে। সাফন, তোমার দায়িত্ব হলো যে সমস্ত সাহাবী আমার পথ ভুলে যাবে তাদেরকে ধরে ধরে নিয়ে তুমি তোমার নিজ দায়িত্বে মদিনা পর্যন্ত পৌঁছায় দিবা। সাফন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আপনার দায়িত্ব, আপনার দেওয়ার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব। কিন্তু বাদ তো কেউ পড়ে নাই, বাদ পড়েছেন আসল মানুষ, তিনি হচ্ছেন আমার নবীজির প্রাণ প্রিয় স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন করে বাদ পড়লেন? ফেরার পথে তিনি ছিলেন উটের পিঠে,
পালকির ভিতরে, হাওদার ভিতরে। হঠাৎ করে তিনি বলে ফেললেন, ওই উট যিনি চালাচ্ছিলেন তাকে ডাক দিয়ে বলছেন, আমার হাজুদের চাপ এসেছে, প্রকৃতির চাপ এসেছে, আমাকে নামায় দাও। উটটা বসায় দেওয়া হলো, পালকি নামায় দেওয়া হলো। পালকি থেকে, হাওদা থেকে নেমে তিনি আড়ালে চলে গেলেন শৌচকার্য করার জন্য। দেরি হয়ে গেছে, একটু ফিরতে দেরি হয়েছে। আম্মা জান আয়েশা এত চিকন ছিলেন, যে এত কম ওজনওয়ালা ছিলেন, যে সাহাবী দায়িত্ব নিয়েছেন সেই সাহাবী ভেবেছেন মনে হয় আম্মা জান আয়েশা ফেরত এসেছেন। হাওদার মধ্যে উঠেছেন, পালকিতে উঠেছেন। পালকিটা আস্তে করে টান দিয়ে তিনি উটের পিঠে বসায় দিলেন, কিন্তু আম্মা জান আয়েশা বাদ পড়েছেন, তিনি টের পান নাই। অর্থাৎ আম্মা জান আয়েশা থাকলেও যে ওজন, না থাকলেও সে ওজনে, এত ওজন শূন্য তিনি ছিলেন। বাদ পড়ে গেছে। আম্মা জান আয়েশা কি রেখে সবাই চলে গেছে। সব যখন চলে গেছেন বহুদূর পর্যন্ত, আম্মা জান আয়েশা এসে দেখেন কেউ নাই। সামনে আস্তে করে চাদর মুড়ি দিয়ে তিনি বসে গেলেন। পর্দার বিধান তখন নাজিল হয়ে গেছে। আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করেন, আহারে মনে হয় বিপদে পড়ে গেলাম। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, প্রার্থনা করছেন, আল্লাহর ফায়সালা। দূর থেকে লক্ষ্য করে দেখেন কে যেন বসে আছে। ওই দায়িত্বপ্রাপ্ত সাহাবী কাছাকাছি এসে দেখেন কেউ তো বসে নাই। আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি বসে আছেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবী বলছেন, আম্মা জান আয়েশা আপনি চিন্তা করবেন না, আপনার কোনো টেনশন নাই, আমি আপনাকে সঙ্গে করে নিয়ে মদিনা পর্যন্ত নিরাপদে পৌঁছায় দেব। এই কথা বলে আম্মা জান আয়েশাকে ঘোড়ার পিঠে চড়াইয়া দিলেন। রাত্রি নিরাপদে সফরে মদিনা পর্যন্ত আমার নবীর ঘরে পৌঁছায় দেওয়া হলো। নবীর ঘরে যখন তিনি পৌঁছে গেছেন, মুনাফিকদের কানে এই সংবাদ চলে গেছে, তোমরা কি জানো গত রাত্রিতে সাফওয়ানের সঙ্গে একই ঘোড়ার পিঠে আয়েশা এসেছে। আয়েশা ঠিক নাই, আয়েশার চরিত্র নষ্ট হয়ে গেছে, সতীত্ব নষ্ট হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত আচরণ যারা করে তাদের পরিচয় কি বলেন? আসতে কয় এই ধরনের লোক মনে হয় বাংলাদেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দিয়েছিল, ধর্ষণের মামলা। আরে এ তো শয়তানও মানবে না। শয়তান কবে আমি মিথ্যা কথা কই, কিন্তু এরকম মিথ্যা কথা আমি করি না। দোয়া করে দেব নাকি? একটু বসুন, ঠান্ডা লাগতেছে মনে হয় আপনাদের, অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা যখন চতুর্দিকে রিউমার ছড়াইয়া দিল মুনাফিকরা, চতুর্দিকে এই নিউজ যখন চতুর্দিকে চলে গেল, নবীর কানে সংবাদ চলে এসেছে অলরেডি। খারাপ কথা আস্তে ছড়ে না, দ্রুত ছড়ে, দ্রুত ছড়ে। নবীর কানে যখন সংবাদ চলে এলো, আমার নবীজি কথাটা শোনা মাত্রই তিনি, তার মনটা ভেঙে গেছে। আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছে, আয়েশা কি যেন কথা আমার কানকে ভারী করে দিল। যেই কথাটা আমি শুনতে পেলাম, গোটা মদিনায় সব জায়গায় কথা বলা বলি হচ্ছে। আয়েশা আমার মনে হয় এই কথা জানার পর আমি তোমাকে বলতে দেব, আমি তোমাকে বলতে চাই, তোমার এই মুহূর্তে আমার বাড়িতে না থেকে তোমার বাবার বাড়িতে থাকা উচিত। যাও, তোমার বাবার বাড়িতে চলে যাও। আমার বন্ধুগণ, একজন নারীর যখন বিয়ে হয়ে যায়, তার জন্য শ্রেষ্ঠ বাড়ি বাবার বাড়ি না স্বামীর বাড়ি? বলেন কার বাড়ি? কিন্তু যে মহিলা বিয়ের পরে তার কাছে মনে হয় শ্রেষ্ঠ বাড়ি বাবার বাড়ি, সংসার সুখের সংসার সুখের হয়। এরকম কিছু মহিলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার মায়ের আলোচনা শুনছেন কিনা জানি না, আছে নাকি? আছে। মা তো অবশ্যই সম্মানী, বাবা তো অবশ্যই সম্মানী, অবশ্যই তারা সম্মানিত জন। মা বাবা, ছেলে হোক, ছেলের কাছে হোক আর মেয়ের কাছে হোক, অবশ্যই সম্মানিত মানুষ তারা। কিন্তু একজন নারীর বিয়ে যখন হয়ে যাবে, তার কাছে শ্রেষ্ঠ বাড়ি হতে হবে স্বামীর বাড়ি। আম্মা জান আয়েশার কানে যখন সংবাদ চলে গেল, রাসূল যখন বলেন, আয়েশা তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, আম্মা জান আয়েশার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আর রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী শুধু নন, আপনি বিশ্ব নবী। আপনি আমাকে অর্ডার দিয়েছেন, আমি যেতে বাধ্য। আমি আমার বাবার বাড়ি চলে গেলাম। তবে একটা কথা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার সঙ্গে যে বিয়ের বন্দোবস্ত হয়েছে, পৃথিবীর কোনো ঘটক কিন্তু এখানে ঘটকালি করে নাই। স্বয়ং আরশের মালিক আল্লাহ নিজে বিয়ের পয়গাম পাঠাইয়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি চললাম আমার বাবার বাড়িতে, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদ যখন আসবে আমরা ভরসা করব কার উপরে?
আল্লাহর উপরে। চলে গেলেন মায়ের বাড়িতে। মা ভালো করে কথা বলে না। বাপ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি ভালো করে কথা বলছেন না। তিনি বলছেন না, ও আমার মেয়ে আয়েশা, তুই রাসূলকে কষ্ট দিলি। সবাই তার প্রতি নেগেটিভ দৃষ্টিতে তাকায় আছে, ব্যবহার খারাপ করতেছে। কিন্তু আম্মাজান আয়েশা যে পুত পবিত্র মানুষ, সেজদায় পড়ে পড়ে কান্দেন। চিকন মানুষ আরো চিকন হয়ে যান, পাটখড়ির মতো হয়ে গেছেন। কাঁদতে কাঁদতে যায়, নামাজ ভিজে যায় গোটা রাত। আমার নবীজি যখন ঘুমাতে যান, ঘুমটা ধরে না। হাতটা আগায় দিয়ে ভাবেন আয়েশা বুঝি আছে, আয়েশা নাই। বুকটা খান খান হয়ে যায়। নবীজির চোখের পানিতে বালিশ ভিজে যায়, আম্মাজান আয়েশার পানিতে যায়, নামাজ ভিজে যায়। নবীও কান্দে, আয়েশাও কান্দেন, সাহাবীরাও কান্দে। আর মোনাফেকরা আসে। আল্লামা সাইদির ফাঁসির রায় যেদিন হলো, গণজাগরণ মঞ্চে হাসির মিষ্টি সরালো সেই জায়গায়। কোথায় তোরা আজকে কোথায়? অনেক বাড়াবাড়ি করেছে তারা। ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। ফাঁসির রায় দিতে পারেনি, কিন্তু চক্রান্ত তারা বসে থাকে নাই। 2023-এর 13ই আগস্ট একটা সুস্থ মানুষকে জেলখানা থেকে জোর করে বের করে এনে হসপিটালে ভর্তির নামে, চিকিৎসার নামে পয়জনিং করে বোর্ড গঠন করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাইদির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ আছেন না নাই? আসতে বলে আল্লাহ আছেন না নাই? প্রায় লোকই বলতো, না মরা পর্যন্ত আর সেন্স হবে না, বলতো না? আমার কথা কি টের পাচ্ছেন, বুঝতেছেন তো নাকি? না মরা পর্যন্ত কাম হবে না। আল্লাহ কেমনে ধরেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওরা ভেবেছিল কে আছে আমাদের মোকাবেলা করবে? কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ আছেন। জুলুম দিয়ে শাসন কখনো টিকসই হতে পারে না। আম্মাজান আয়েশা কাঁদতেছেন, রাসূলও কাঁদতেছেন। আম্মাজান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি। আমি নবীর জীবনে যত স্ত্রী রাসূল পেয়েছেন, এর মধ্যে আমি একমাত্র স্ত্রী। আমি ছিলাম কুমারী। আমি নিজেকে ধন্য মনে করি। রাসূল আমার শানে বলেছেন, আয়েশা আমার শ্রেষ্ঠ স্ত্রী। আম্মাজান আয়েশা বলেন, 9টা কারণে আমি শ্রেষ্ঠ। আমার নবীজি আমাকে 9 বছর বয়সে বিয়ে করেছেন, 13 বছরে বধূ করে আমাকে ঘরে নিয়েছেন। আমি আয়েশা নিজের চোখে জিব্রাইলকে দেখেছি। আমি নবীর সঙ্গে যখন একই সঙ্গে বিছানায় ঘুমাতাম, একই চাদরের নিচে আমি থাকা অবস্থায় জিবরিল আমিন ওহী নাজিল করেছেন নবীর উপরে। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমার নবীজি আমার ব্যাপারে এতই সন্তুষ্ট ছিলেন, মাঝে মাঝে তিনি আমার কথা বলতেন। আমি নিজেকে ধন্য মনে করি। আল্লাহ তাআলা আমার শানে কয়েকটা আয়াত পর্যন্ত নাজিল করেছেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আমার ঘরে তিনি ইন্তেকাল করেছেন। আমার সামনেই তিনি কথা বলেছেন। আমার সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছে। আমার ঘরে ঢুকিয়ে বলছেন, আয়েশা আমার শরীরটা ভালো না, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মালাকুল মউত চলে আসবে। আয়েশা তোমার কাছে আমার কিছু কথা আছে। আমার নবীজি ফ্রিলি কথা বলা শুরু করে দিলেন। এমন সময় বলছেন, আয়েশা রে প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে। মাথায় পানি ঢেলে দেওয়া হলো। হঠাৎ করে বেলাল আজান দিয়ে ফেললেন। রাসূল বলছেন, ও আমার আয়েশা, বেলাল তো আজান দিল, মসজিদে যাওয়া দরকার। আমার নবীজি ঘুমন্ত অবস্থা থেকে, শুয়ে থাকা অবস্থা থেকে তিনি দাঁড়াতে লাগলেন, মাথা চক্কর মেরে পড়ে যেতে লাগলেন। আম্মাজান আয়েশা তাকে ধরে ফেললেন। ধরে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা বুঝে জামাতে নামাজ আর পড়ার কিসমত হবে না, আপনি পারবেন না।
রাসূল বলেন, আয়েশা রে, বুঝতে পেরেছি জামাতে নামাজ আমি আর পড়তে পারবো না, কিন্তু আমার মুসল্লায় কে দাঁড়াবে? কেউ তো দাঁড়ানোর সাহস পাচ্ছে না। তোমার আব্বা আবু বকরকে ডাক দিয়ে বলো আমার মুসল্লায় যেন আমার আবু বকর দাঁড়ায় আমার দায়িত্ব পালন করে নেয়, মানে আমার পরবর্তী খলিফা আমার আবু বকর হবে। যেরকম সুবহানাল্লাহ। নেতৃত্ব আসে নামাজ থেকে, কিসে থেকে বলেন? আসতে বলেন কেন না? নেতৃত্ব আসবে কিসের থেকে? নামাজের যে নেতৃত্ব দেবে সে সমাজের নেতৃত্ব দেবে। যে নেতৃত্ব দিতে যাবে তার যদি নামাজের নেতৃত্ব না থাকে তার নেতৃত্ব দেওয়ার কোনো অধিকারই নাই। আমার নবীজি বলে দিলেন, ওরে আয়েশা, তোমার আব্বাকে বলো আমার মুসল্লায় যেন দাঁড়িয়ে যায়। আমার নবীজির মুসল্লায় যখন আবু বকর দাঁড়ায় গেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে হাউমাউ কান্না শুরু হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে, সবাই কান্নায় অস্থির হয়ে গেছে। সেই কান্নার আওয়াজ নবীর কানে যখন চলে এসেছে হুজরাখানা থেকে, রাসূল বলছেন, আয়েশা আমার সাহাবীরা কান্দে, আমাকে একটু নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। নামাজ শুরু হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ শুরু করে দিয়েছেন। পিছন থেকে সমস্ত মুসল্লিরা সাহাবীরা নামাজ পড়তেছেন। নবীজি তাদের নামাজের দৃশ্যগুলো দেখতেছেন, আর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি কান্দেন। নবীজির চোখের পানিগুলো আম্মা জান আয়েশা মুছে মুছে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দেন কেন? তারা তো নামাজ পড়ে। রাসূল বলছেন, আয়েশা রে, মানুষ যখন কান্না করে দুইটা কারণে কান্না করে, একটা হলো চরম দুঃখে কান্দে, আর চরম আনন্দে কান্দে। আমার আজকে কান্নার যে কারণ তুমি বুঝতে পারো নাই, আমার আজকে কান্নার কারণ হলো সবচেয়ে চরম আনন্দের জন্য আমি আজকে কাঁদতেছি। তুমি কি জানো আয়েশা, আমার সাহাবীরা আজকে স্বাধীনভাবে নামাজ পড়তেছে। এই নামাজ আমাকে মক্কার কাফেররা পড়তে দেয় নাই। আমি যখন নামাজ পড়তে গেছি, আমি যখন সালাত আদায় করতে গেছি, রুকুতে গিয়েছি, আমার পিঠের উপর উঠের পচা নারী ভরি চাপায়া দিয়েছে। আমি নামাজ পড়তে গেছি, হাতের মধ্যে পায়ের মধ্যে তারা পুতুল ঢুকায় দিয়েছে, মূর্তি ঢুকায় দিয়েছে, নামাজ পড়তে দেয় নাই। এই নামাজ কায়েমের জন্য আমাকে তায়েফের ময়দানে মার খেতে হয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে দেখো না আয়েশা, আমার দুটো দাঁত নাই। উহুদের ময়দানে দাঁত আমাকে ভেঙে দিয়েছে কাফেররা। তুমি কি জানো আয়েশা, এই নামাজ কায়েমের জন্য আমার কোমরটা আজকে কুজা হয়ে গেছে। দেখো না, সোজা হয়ে দাঁড়াতে পারি না। খন্দকে কোদাল মারতে মারতে আমার কোমর কুজা হয়ে গেছে। ওরে আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে দাঁত গেছে, আমার কোমর গেছে। এত ত্যাগ কোরবানির মধ্য দিয়ে আজকে সেই নামাজের পরিবেশ ফিরে পেয়েছি। এই জন্য আমি চরম আনন্দে আমি কাঁদতেছি। আয়েশা রে, আমি বুঝি দুনিয়া থেকে বিদায় নেব। আয়েশা, আমার বাঁচার মনে হয় আর সুযোগ নাই। মালাকুল মউত চলে আসবে, যে কোনো মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যাবে। দেখো তো আমার কলিজার টুকরা দরের দুলালি আমার ফাতিমা কোথায়? দরজার কাছে এসে তিনি হাজির হয়ে গেছেন, রাসূলকে সালাম দিচ্ছেন, কিন্তু চোখে মুখে তার কান্না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বুখারীর বর্ণনা, আমার নবীজি আস্তে করে আম্মা জানায় সারা পাশে ফাতিমাকে বসায়া দিয়ে বলছে, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, এই দিকে আসো। কানের মধ্যে মুখ ঢুকায়া দিয়া কানে কানে বলছে, ফাতিমা রে, আমি দুনিয়া থেকে এখন বিদায় নিব, আমার বিদায়ের পর তুমিও দুনিয়া থেকে বিদায় নিবা। সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিয়ে বলছেন, ফাতিমা, কবরের জিন্দেগিতে তুমি আমার পাশাপাশি থেকে যাবে। মৃত্যুর কথা শুনলে মানুষ ভয় পায়, কিন্তু ফাতিমা মৃত্যুর কথা শুনে তিনি ভয় পেয়েছেন, আনন্দ পেয়েছেন। আনন্দ পেয়েছেন, আহা, আব্বার সঙ্গে কবরের মাটিতে আমার দেখা হয়ে যাবে। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। এমন সময় বলছেন, ফাতিমা, কোনো চিন্তা করো না, যাও। এবার বলছে, আয়েশা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। তন্ন তন্ন করে খুঁজে খুঁজে 5 খণ্ড স্বর্ণের টুকরা পাওয়া গেল, বার পাওয়া গেল, হাতের তালুতে নিয়ে বলছে, আয়েশা রে, এতটুকু সম্পদ আমি আমার ঘরে রাখতে চাই না, এটা দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমি দান করে দুনিয়া থেকে বিদায় হতে চাই। আমার নবীজি তাও দিয়ে দিলেন। আমার নবীজি এবার বলছেন, আয়েশা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, মালাকুল মউত চলে আসবে, আমার জান কবজের জন্য প্রস্তুতি চলতেছে। ওরে আয়েশা, একটা কথা তোমাকে বলে দিচ্ছি, আমার উম্মতকে সর্বশেষ একটা মেসেজ দিয়ে দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নাকি? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার বন্ধুগণ, আমার নবী যে এই কথা বললেন,
দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে নিলেন। নবীজির শেষ কথা ছিল সালাত। আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রথম কথা বলবেন কি নিয়া? আরো জোরে কি নিয়া? জাহান্নামে যাবার এক নাম্বার কারণ কি বলেন? সালাত। কিন্তু আজকে কত নেতা আমার দেশে আসলো গেল, কেউ তো সেই সালাতের বয়ান কেউ করলো না রে ভাই, ঠিক কিনা? সব ধোঁকাবাজ, সব কি ধোঁকাবাজ। যে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য সতর্ক করবে না, সে কিসের বন্ধু? সে কিসের নেতা? জুতা মারা দরকার বেদবদের। কষ্ট পাচ্ছেন? বাস্তব তো তাই। যে আমার পরকালের উপকারে আসবে না, যে আমার আখিরাতের উপকারে আসবে না, সে আমার কিসের নেতা? ওই নেতৃত্ব আমরা মানি না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা স্বামীর ঘরে না বাবার ঘরে? কেউ তো কিছু কয় না। কার ঘরে গেছেন? আলোচনা কি শেষ হয়েছে? আলোচনা আছে না নাই? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পছন্দ করেন কয়টা কাজ? আজকে আলোচনায় কয়টা কাজ? 17টা কাজকে, অপকর্মকে অপছন্দ করেন। এর মধ্যে চলতেছে কয় নাম্বার? আরো আছে কয়টা? 15টা। বলেন এখন মাহফিল কয়দিন হওয়া দরকার? মাহফিল তো 5 দিন হলে ভালো হয়। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো অহংকার করা। কি বলেন? আমরা কিন্তু ওইদিকে শেষ হয়নি আমাদের আলোচনা। আম্মা জান আয়েশার যে প্রেক্ষাপটটা আমরা শেষ করতে পেরেছি, দেখি আমরা একটু এইদিকে আসি, আবার একটু লাইনে চলে আসি। আবার বলবো, চাচা তো লাইন মানে অপেক্ষায় আছেন। জি আলহামদুলিল্লাহ। আমি এলাকা তো আসি, এলাকার মানুষের মন মেজাজ বুঝি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। খুব সুন্দর মানুষ আপনারা। নাম্বার 3 হলো অহংকার করা যাবে না। কি করা যাবে না বলেন তো? অহংকার। অহংকার করার যোগ্যতা কার? আসতে বলে অহংকার করার যোগ্যতা কার? আকাশ আমার, কে বলবেন? জমিন আমার, কে বলবেন? সূর্য আমার, কে বলবেন? তুমি কি বলবা বান্দা? তুমি কি বলবা? তুমি তোমার একটু লুজ মোশন হলেই তো কাম সারা। বাথরুমে 7-8 বার সকালে গেলেই তো বউ তো চেনা যায় না, কি ঠিক কিনা? সামনে বউ হাঁটে না মা হাঁটে চেনা যায় না, কি ঠিক কিনা? তোমার কিসের অহংকার? তুমি তো দুর্বল, সবেগে নির্গত এক ফোঁটা পানি থেকে তোমার জন্ম। তোমার তো কোনো উল্লেখযোগ্য, তোমার অহংকার করার মতো কোনো গুণ তোমার মধ্যে নাই। অহংকার করার একমাত্র যোগ্যতা বলুন, জোরে বলুন, কার? লিমানিল মুলকুল ইয়াওমা, আজকে রাজত্ব কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সে অহংকার যখন বান্দার মধ্যে ঢুকে যাবে, তার পতন হয়ে যাবে। যখন বলে ফেলছে রাজাকের নাতিপুতিরা চাকরি পাবে নাকি, কইছে না? এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? আল্লাহ কয় থাম। কি ধরে নাই? আল্লাহ ধরে নাই, ধরে নাই, ধরে নাই, ধরেছে। দেশ কি কারো একার? দেশ কি কারো একার না সবার? সবাইকে নিয়ে কথা বলতে হবে। আমার বন্ধুগণ, অহংকার করেছিল ফেরাউন, পানিতে চুবান দিয়ে মেরেছেন। অহংকার করেছিল নমরুদ, ন্যাংরা মশাদে বিদায় করেছেন। অহংকার করেছিল আবু জেহেল, নিষ্পাপ নাবালক সন্তানকে দিয়ে দুনিয়া থেকে তাকে বিদায় ঘটিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, যুগে যুগে যারাই অহংকার করেছে, ক্ষমতার অহংকার দেখিয়েছে, তাদেরকে মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছেন তিনি আমার কে? জোরে বলেন, তিনি আমার কে? আল্লাহ। আমার বন্ধুগণ, অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জোরে বলুন আল্লাহু আকবার। অহংকার করো না, জমিন অহংকার করে চলো না। তোমার অহংকারে তুমি এক চুল পরিমাণ উঁচু হতে পারবে না, জমিন এক চুল পরিমাণ দাবা দিতে পারবে না। তোমার কিসের অহংকার? তোমার অহংকার করা মানায় না। অহংকার করবেন একমাত্র তিনি আমার কে? আল্লাহ তাআলা
ইমানদার বিনয়ী হবে, ইমানদার ক্ষমাশীল হবে, ইমানদার জমিনে চলবে অত্যন্ত বিনয়ী হয়ে, মানুষের সঙ্গে খুব বিনয়ী হয়ে কথা বলবে, সুন্দর আচরণ করে কথা বলবে, বুক উঁচু করে দম্ভ ভরে নিচের দিকে না তাকায় যারা অহংকার করে হাঁটবে, তাদের অহংকারকে মুহূর্তের মধ্যে চূর্ণ করতে পারেন তিনি আমার কে? আমার বন্ধুগণ, অহংকার করা হচ্ছে আল্লাহর অপছন্দনীয় কাজ। শিরকের কাজ করা যাবে না, মুনাফিকি করা যাবে না, অহংকারে দেখানো যাবে না। নাম্বার 4 হলো কুফরি করা যাবে না, অবাধ্য হওয়া যাবে না। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ এবং রসুলকে যারা কষ্ট দেবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কি হবে? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, মানুষ টাকা নাই, পয়সা নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, কিচ্ছু নাই। সকালবেলা ঘুম থেকে উঠেই নামাজ পড়ে চলে গেছে জমিতে, কোদাল মারতে মারতে এমন অবস্থা, প্রচণ্ড ক্ষুধা, বাড়িতে এসে আদা সিদ্ধ কোনো কিছুই নাই। সকালবেলা রাতের পোড়া খাবার, রাতের সেই পান্তা ভাত পাতিল ভরা ছিল, সেই পাতিল ভরা এক পান্তা 1 কেজি পরিমাণ পাতিলের সেই পান্তা লবণ দিয়া, পেঁয়াজ দিয়া, শুকনো মরিচ অথবা কাঁচা মরিচ দিয়া এমন মারা মারলো গোগ্রাসে। এক চোটে 1 কেজি পান্তা খাওয়ার পর যখন বলা হয় খাইছো কেমন, পেটের কোনা ফুটছে, আরো কেজি হলে ভালো হয়। কি ঠিক কিনা কন? আমার বন্ধুগণ, রিজিক কে দেন? আসতে বলবেন, রিজিক কে দেন? তাহলে আপনি সন্তানকে মারবেন কেন? সন্তানকে হত্যা করবেন কেন? আল্লাহ বলছেন এটা আমার কাছে খুব অপছন্দনীয় কাজ। কারণ সন্তান পৃথিবীতে তোমার দিয়েছেন, কিন্তু তোমার সন্তান হতে পারে কিন্তু বান্দাটা কার? বান্দি কার? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। কারণ তারা জিকিরের জন্য দুনিয়াতে আসছে, তুমি জিকিরটা বন্ধ করলা, রাগ করবেন কে? রাগ করবেন কে? বান্দা জিকির করে কার? তুমি কি মারতে পারবা নাকি? তুমি মারতে পারবা না। সন্তান হঠাৎ করে পেটে চলে আসছে, বার্থ কন্ট্রোল তো করেই, এরপরও কাম হয় নাই। সন্তান পেটে চলে আসছে, এখন কি করা যায়? স্বামী চাপ দিয়ে বলে চাকরিটা ছোট, বেতন কম, বাচ্চা পেটে আসছে, বাচ্চা রাখা যাবে না, যা। আছে কিনা? আছে কিনা? ডায়াগনস্টিক সেন্টারে চলে গেল, সন্তান হত্যা করে ফেললো। আল্লাহ বলছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন সন্তানকে তোমরা জীবিকার ভয়ে হত্যা করো না, আমি আল্লাহ নিজে রিজিকের দায়িত্ব বন্টন করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নিজে রিজিক দিয়ে দেব, সন্তান তুমি হত্যা করতে যাবে না। দেখবেন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে গিয়ে সন্তানগুলো অ্যাবর্শন করে আসে। আমার বন্ধুগণ, এই অপরাধ কিন্তু ছোটোখাটো নয়, কারণ মানুষ খুনের অপরাধ কিন্তু ছোট নয়। যে মা, যে বাপ সন্তানকে জীবিকার ভয়ে হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে খুনির কাতারে শামিল করায় তাকে তুলবেন। জোরে কোন নাউযুবিল্লাহ। আবার দেখবেন সন্তান পেটে আসছে, যায় বলে ডাক্তারকে, বলে ডাক্তার কও তো ছেলে না মেয়ে হয়েছে, আছে কি না? কব এগুলো ওয়াজ করবো, কথা বলবো, কথা বলবো, দোয়া করে দিই। অনেক রাত হইল তো, আলোচনা চলুক, হুজুর মরুক। মাইক তো ভালো হয়ে গেছে এখন দেখি। এতক্ষণ কি করছিলেন আপনারা? হ্যাঁ, কি ছিল না? এখন তো মাইক সুন্দর, মোটামুটি ভালোই হয়েছে। যে বলি আলহামদুলিল্লাহ। এই ওঠেকে ধরেন তো, ওই যে পিছন থেকে কে গেল? ভাবছেন হুজুর দেখে না? না, বসেন, বসে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক রাত হয়েছে, আমি কষ্ট দিচ্ছি না তো আপনাদের? আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি শহীদ ওয়াসিমের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, তার আব্বা আম্মাকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। দুটো ছেলে, একটা ছেলে বেঁচে আছে, আল্লাহ তুমি তাকে হায়াতে তাইয়্যিবা দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমাদের যে প্রবলেমগুলো আছে, আল্লাহ আমাদের প্রবলেমগুলোকে তুমি আল্লাহ সলভ করে দাও, জটিলতাকে তুমি আল্লাহ সহজ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, সন্তানকে হত্যা করা, সন্তান আপনার হতে পারে, কিন্তু বান্দাটা কার? আল্লাহ। ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে বলে ডাক্তার দেখো তো ছেলে না মেয়ে? ছেলে হলে পরে কোনো কথা নাই, দারুণ খুশি। বাচ্চা হওয়ার আগে 10 কেজি মিষ্টি বাড়িতে পৌঁছে যায়। বাচ্চা কিন্তু হয়ই নাই, তার আগে কয় কেজি? 10 কেজি। আর যদি মেয়ে সন্তান হয়,
কিরকম খুনি কিরকম পাষাণ, স্বামী স্ত্রী দুইজন মিলেই বলে মেরে ফেলো, যেরকম নাউজুবিল্লাহ বিআইয়ি যামবিন কুতিলাত, আছে না আয়াত, আছে না নাই? আল্লাহ নিজে বলছেন কোন অপরাধে হত্যা করা হয়েছে, কোন অপরাধে হত্যা করা হয়েছে। কত মারাত্মক কথা। সব যুগেই মেয়ে সন্তান হলে পরে একটু মনক্ষুণ্ণ হতো। আজকের সমাজেও দেখবেন যদি সন্তানটা মেয়ে হয় বাড়িতে মনে হয় মানুষ মরে গেছে, এরকম হয় না? এরকম হয় না? আচ্ছা, জন্ম নিলে এটা কি আনন্দের কথা না দুঃখের কথা? সন্তান পৃথিবীতে আসলে কি আনন্দ না দুঃখ? কিন্তু যে বাড়িতে মেয়ে